চাচা কি করছো গো? ঘাস নিড়ানো হচ্ছে। খুব ঘাস হয়েছে তাই না? হ্যাঁ, খুব ঘাস হয়েছে। আচ্ছা, আর এইগুলো কি জাতের কাঁঠাল গো? ওই হচ্ছে 12 মাসি কাঁঠাল। 12 মাসি কাঁঠাল। হ্যাঁ, 12 মাসি কাঁঠাল। বর্তমানে আমরা অনেকেই বিকল্প চাষ করতে চাইছি এবং বিকল্প চাষ হিসেবে একদম শুরুর দিকে যে চাষের কথা আমরা ভাবি সেটাই 12 মাসি কাঁঠাল। আর বর্তমানে রয়েছি একটি 12 মাসি কাঁঠালের মাদার বাগান। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো এই 12 মাসি বাগান সম্বন্ধে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। বর্তমানে আমরা যে দাদার মাদার বাগানে রয়েছি ওনার সাথে একটু কথা বলে নিই। দাদা, আপনার সম্পূর্ণ নামটা বলবেন? আমার নাম এমডি মান্নান মোল্লা। আচ্ছা, আর কোথায় রয়েছি আমরা? আমি বর্তমানে লোকেশনে আছি বয়রাগাছি গ্রাম। আমার পোস্ট প্রতিভা, থানা হাবড়া, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আপনার ফোন নাম্বার? 9874648092। আরও একটা নাম্বার আছে 8768125008। আচ্ছা, আর এটা মূলত 12 মাসি কাঁঠালের বাগান, একদম তাই তো? এখানে কি সব মাদার প্ল্যান্ট রয়েছে? সব মাদার প্ল্যান্ট আছে। আচ্ছা, চলুন তাহলে একটু ঘুরে ঘুরে আপনার মাদার গাছগুলো দেখি একটু। একদম। মাদার গাছগুলো দেখার আগে আপনার কাছে জানতে চাইবো, এই চাষটা কি করা যায়, লাভজনক? হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে কমার্শিয়াল, ঠিক আছে। এটা ভারতবর্ষ ম্যাক্সিমাম আপনার রাজ্যই এটা আপনি কমার্শিয়ালের জন্য লাগাতে পারবেন। আর এটা খুব বেনিফিট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনার অফ সিজনে পাবেন। অফ সিজনে? হ্যাঁ, যেটা মার্কেটে সব জিনিসটাই হচ্ছে অফ সিজনে পাওয়া গেলে সেটা মার্কেট ছাড়া দামটা পাওয়া যায়। তাতে কিষাণ মানে চাষিরা লাভটা বেশি পায়। আর এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা আপনার 1 বছর পর থেকেই ফল হয়। আচ্ছা, এটার অনেক নামও আছে। কেউ বলে আর্লি অল টাইম জ্যাকফ্রুট, কেউ বলে পিঙ্ক কাঁঠাল। আপনারা এখানে মূলত জোর কলমের মাধ্যমে চারা করছেন? একদম একদম। আচ্ছা, মানুষ কিভাবে আইডেন্টিফাই করতে পারে এটা সঠিক একদম জাত? সহজ প্রশ্ন করলেন, তার অ্যান্সারটা আমি দিচ্ছি। এটা যে আর্লি অল টাইম বা পিঙ্ক কাঁঠাল বলেন, 12 মাসি কাঁঠাল বলেন, এর পাতাটা সম্পূর্ণই মসৃণ, পরিষ্কার এবং পাতলা, আর বড় বড় পাতা হয়। আচ্ছা, চকচকে হয় তাই না? চকচকে, একদম চকচকে, পাতলা। আচ্ছা, আর এমনি লোকাল যেগুলো আমাদের মার্কেটে যে কাঁঠালগুলো পাওয়া যায় সেগুলো কি হয়, মোটা পাতা। মোটা পাতা? হ্যাঁ, মোটা পাতা, খসখসে ভাব, মোটা পাতা। আর এর পাতাটা সম্পূর্ণ চকচকে, মসৃণ, মনে হবে এবং যেন পাতলা। পাতার উপরে তেল ঢেলে দিয়েছে কেউ। একদম একদম, তাই না? একদম। আচ্ছা, আর 1 বছরের মধ্যে আপনার ফল চালু হয়ে যাবে। এটা কমার্শিয়ালের জন্য সব ভাইকে আমি বলবো, সব কিষাণকে বলবো, মানে কমার্শিয়ালের জন্য এই বাগানটা করুন, তাতে প্রচুর বেনিফিট আসবে, আর্থিক অবস্থা অনেক সোজার হবে। চলুন আরো একটু এগিয়ে আমরা ঘুরে ঘুরে দেখি আপনার বাগানটা। এখানে সবই মাদার প্ল্যান্ট করা আছে, তাই তো? একদম একদম। আচ্ছা, এটা কাটার টাইম হয়ে এসছে। এগুলো অলরেডি আমার 50% অলরেডি অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা সব অ্যাডভান্স হয়ে গেছে? 50% হয়ে গেছে, পুরো হয়নি। আচ্ছা, পুরো আরো এদিকে যাই আমরা, প্রচুর মাদার গাছ রয়েছে, তাই তো? একদম একদম। আমার শুধু এক সাইড নয়, আমার প্রচুর আছে। নিশ্চয়ই এগুলো বিক্রি হচ্ছে বলে হ্যাঁ, আমি তো এতটা মাদার প্ল্যান্টের উপরে নজর দিয়েছি। এটা এই নয় আমার, আর আমি ক্যামেরা বলবো ওদিকে ঘোরাতে, আমার ওই সাইডেও আছে। এদিকে একটু শুনে আসবেন। শুধু আমার এই নয়, আমার আর একটু ক্যামেরাটা ঘুরুন, আমার ওই গ্রিন হাউসের বাগানের দিকে পিছনেও প্রচুর আছে। আর এদিকে বাদা আছে, একটু শুনে আসুন। এখানেও মাদার প্ল্যান্ট রয়েছে? একদম পুরোটা। এটা আপনার 2 একরের উপরের আমার মাদার প্ল্যান্ট। শুধু এটা নয়, আমার আরও এক জায়গায় পয়েন্ট আছে। আচ্ছা, এবং অনলাইনের মাধ্যমে কি চারা দেওয়া হয়? অনলাইন দেওয়া হয়, মানে 1-2 পিস 3 পিস নিলে সেগুলো আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। আমরা বাই ট্রেন, আর আমাদের ডাইরেক্ট আমাদের ট্রাক ভরে পাঠিয়ে দেয়। তাতে পার্টি একবার এসে একবার দেখে ভিজিট করে যায়, সে লোড করে দেখে নিয়ে দ্বিতীয়বার আর আসে না। কারণ আমাদের ব্যবহার, আমরা অরিজিনাল চারা দেই, এর জন্য কোনো আসার প্রয়োজন থাকে না। আচ্ছা, যদি ধরুন নর্থ বেঙ্গল থেকে কিংবা ত্রিপুরা থেকে এক চাষি দেখছে, 100টা চারা নেবে, ট্রেন সার্ভিসে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ফ্রি সার্ভিস বলতে চার্জটা নেওয়া হয়। ট্রেন হ্যাঁ, সার্ভিস? একদম 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 একদম। আচ্ছা, আপনার ফোন? হাওড়া থেকে। আমার কন্ট্যাক্ট নাম্বার 98746480। আরেকটা নাম্বার আছে আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 8768125008। আচ্ছা, আর যদি আসতে চাই, বাগান দেখতে চাই? হ্যাঁ, যদি কলকাতা থেকে আসে, শিয়ালদার থেকে গুমার থেকে টোটো বা অটো করে আমার বয়রাগাছি লোকেশন। এই হচ্ছে আপনার ট্রেন লাইন।
আর ডাইরেক্ট কেউ যদি হাওড়ার থেকে আসে ডাইরেক্ট ওলা করে চলে আসতে পারবে আমি লোকেশন দিয়ে দিলে। এই লোকেশন আমার নার্সারি আরও এক জায়গায় আছে, সেটা আপনাদের ভিডিও পরবর্তীকালে আমি পরপর দিয়ে যাব। আপনি যে এত মাদার প্ল্যান্ট করেছেন প্রত্যেকটা গাছে কি ফল এসেছিল? সবটা না আসলেও আপনার যদি 500 গাছ থাকে 200 গাছেও ফল এসেছিল। আচ্ছা, এবার যদি বলি সবগুলো আসেনি কেন, সবসময় তো একসঙ্গে আসে না, তা ওই আসার পরেই আমি এই গাছগুলো শুইয়ে এইগুলো আমি বেঁধেছি। আচ্ছা, ফল ছিল দেখেন, এগুলোতে? হ্যাঁ ম্যাক্সিমাম গাছে ফল ছিল। আচ্ছা, এবার হয়তো আসতো আরও 2-4 দিন দেরি করলে সেগুলো আসতো, সেই টাইমটা আমি দেইনি। যদিও আমার তো এটা প্রফেশনাল বেচা চারা, আমি সঙ্গে সঙ্গে এগুলো শুইয়ে দিয়ে বেঁধেছি, আর কদিন পরে কাটতেও পারবো, এই ম্যাচুরিটি হয়ে গেছে। যারা বিকল্প চাষ করতে চাইছেন তারা অবশ্যই এই 12 মাসি কাঁঠালের চাষটা করতে পারেন। এই কাঁঠালের জাতটার বিভিন্ন নাম রয়েছে, কেউ ভিয়েতনাম সুপার আর্লি বলে, কেউ 12 মাসি কাঁঠাল বলে, কেউ থাই কাঁঠাল বলে, কিন্তু জাত এক, সেটা আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই এই নার্সারি থেকে চারা পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।